যে ৩৬ দিন জুলাইয়ের এরপরে এই সরকার গণঅভ্যুত্থানের সরকার হিসাবে দায়িত্ব নিয়েছিল। শহীদের রক্তের যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের জন্য জুলাই সনদ গণঅভ্যুত্থানের পক্ষের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে প্রণয়ন করা হয়েছে এবং তার পক্ষে মতামত নেওয়ার জন্য আজকে ১২ তারিখে গণভোট এবং সাধারণ নির্বাচন। ভোট দিতে পারা যায়নি গত ৩টা নির্বাচনে, যেটা ব্যাখ্যা করা হয়েছে অলরেডি। কিন্তু গণভোট হচ্ছে শতাব্দীর বাংলাদেশ, দিক নির্দেশনা কীরকম হবে সেটা জনগণের মতামত নিয়ে তৈরি হবে। জনগণ সেই দিক নির্দেশনা দিবেন হ্যাঁ ভোটের মাধ্যমে। এইখানে কোনো নিরপেক্ষতার স্কোপ নাই। যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে, যারা জুলাই সনদের পক্ষে, যারা নতুন বাংলাদেশের পক্ষে, যারা শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল, তারা সবাই হ্যাঁ ভোট দিবেন এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন এবং হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন। আর যারা প্রতিক্রিয়াশীল, যারা ফ্যাসিবাদের সমর্থক, তাদের কথা আলাদা। আমরা নতুন বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা চাই না আবার আয়নাঘর হোক, আমরা চাই না আবার গুম হোক, আমরা চাই না আবার আলেমদের হত্যা করা হোক, আমরা চাই না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দিত্ব বরণ করতে হোক নিরীহ মানুষকে। আমরা চাই না বিডিআরের ঘটনার মতো সৈনিকদের, অফিসারদের হত্যা করা হোক। আমরা চাই না মে মাসের মতো শাপলা চত্বর হোক। আমরা চাই এমন বাংলাদেশ, যে বাংলাদেশের সমস্ত মানুষ মাথা উঁচা করে দাঁড়াবে, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সুদৃঢ়ভাবে তার নিজের অবস্থান নিয়ে দাঁড়াবে। বাংলাদেশের মালিকানা এই গণভোটের মাধ্যমে জনসাধারণের হাতে আসবে।